আজ 6 আগস্ট, 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে। 6 আগস্ট বিপুল জনতা বঙ্গবন্ধু দেখতে গিয়েছে। সকলেই ধ্বংসাত্মক পিলা, ছাত্রছাত্রীরা অনেকেই অনেক জিনিস হাতে করে নিয়ে গেছে। অনেক বঙ্গভবনের অনেক ক্ষতি হয়েছে, তা ছাত্রছাত্রী বিভিন্ন উৎসব জনতা তা দেখতে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেনাবাহিনী জনসাধারণকে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। জনতা যেন বঙ্গবন্ধুর উৎসব জনতা যেন ঘৃণা করে সেদিকে লক্ষ্য রাখছেন। অনেককে বোঝাচ্ছেন। 2 জন সেনাবাহিনী আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে। 2 জন সেনাবাহিনী জনগণকে বোঝাচ্ছেন যেন না যাওয়ার জন্য। গণভবনে অনেক ছাত্রছাত্রীরা অনেক কিছু তাদের বিজয় উল্লাসে অনেক কিছু হাতে করে নিয়ে গেছে। আবার অনেকেই দেখা গেছে বিকালবেলায় অনেকেই দেখা গেছে যে জনতা অনেক পণ্যদ্রব্য জমা দিয়ে গেছে। তা আমাদের লাখো জনতার বিজয় উল্লাস করতে গিয়ে অনেক ধ্বংসলীলা হয়েছে। তবে আমাদের বিজয়ের যতটুকু লাভ হয়ে তার চেয়ে ধ্বংসলীলা অনেক কম হয়েছে। বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে বিশ্বের মানচিত্রে স্বৈরাচারের কোনো স্থান নাই বাংলার জমিনে। স্বৈরাচার নিপাত যাক, আবার দেশ সুন্দরভাবে গড়ে উঠুক, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক আমাদের ছাত্র জনতা। আমাদের ছাত্র জনতার মধ্যে যে কয়েকজন সমন্বয়ক আছে তার মধ্যে নাহিদ, হাসনাত আবদুল্লাহ, এদের কথা না বললেই না হয়। এরা তাদের জীবন দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করেছে। আমি এই মুহূর্তে স্মরণ করতে চাই লাখো কোটি বাংলার যারা এই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে। স্মরণ করতে চাই আবু সাঈদের কথা, স্মরণ করতে চাই আমাদের প্রথম শহীদ আবরার এর কথা। আবরার আমাদের এই স্বৈরাচারী শাসনের বুয়েটের ছাত্র, স্বৈরাচারী শাসনের প্রথম শহীদ। আমি মনে করি ওর মাধ্যমেই আমাদের এই যাত্রা সূচনা হয়েছে, ওর মৃত্যুর দিয়েই আমাদের যাত্রা সূচনা হয়েছে। ওই প্রথম আমাদের এই স্বৈরাচার মুক্ত আন্দোলনের প্রথম সূত্রপাত হয়। শেখ হাসিনা স্বৈরাচার সরকার বিভিন্ন বিষয়ে বাংলার জনগণকে বিতাড়িত করেছে। এই বিতাড়িতার হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য আমাদের ছাত্র সমাজ